নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছে কুমার সুবীর। 300 মিটার গভীরে এমন এক নিদর্শন করছে ভারত, যেটা শত্রু দেশের ইসলামাবাদ থেকে বেজিং পর্যন্ত তার গুঞ্জন শুরু হয়েছে। এ ঘুমাবেও না, খেতেও চাইবে না, খালি নিজে থেকে গল্প কথা শুনিয়ে যাবে। দূরে বসে সেই গল্প কথা নোট করে যাবে। সমুদ্রের তলে বসে থাকে, যেখানে সূর্যের কিরণ পর্যন্ত পৌঁছায় না। সমুদ্রের নিচ থেকে সেই গোয়েন্দাগিরি চালিয়ে যাবে। সমুদ্রের সেই নিচে বসে হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত নিরীক্ষণ করে যাবে। সেখান থেকে শত্রু দেশের জাহাজের আনাগোনা কিংবা ড্রোন যাওয়া আসা করলে তার সিগন্যাল পৌঁছে দেবে কন্ট্রোল রুমে। এমনই এক আশ্চর্যজনক গোয়েন্দাগিরি করবে সেই সমুদ্রের নিচ থেকে। সমুদ্রের তলে ভারত এমন একটা মেশিন বসিয়েছে, আর সেই খবর পৌঁছে দেবে নয়াদিল্লির কন্ট্রোল রুমে। তারা সেইখান থেকে নিরীক্ষণ করতে পারবে পুরো দুনিয়ায় ভারত যেভাবে এগিয়ে আসছে, তার নিদর্শন তৈরি করছে। কেউ ভাবতেও পারবে না সমুদ্রের এই নিচ থেকে ভারত যে গোটা সমুদ্রের উপর নজর রাখছে, সেটা কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন ভারত কোথায় এগিয়ে এসেছে। এই সমুদ্রের নিচে ভারত এমন এক ব্রহ্মাস্ত্র লুকিয়ে রেখেছে, যা অন্যান্য দেশের ঘুম ছুটে যাবে। এমনভাবে সমুদ্রের নিচে তাকে রাখা হয়েছে, কেউ খুঁজেও পাবে না। তা কানে গেলেও এইটা কোথার থেকে হচ্ছে আর কিভাবে হচ্ছে তা বুঝতেও পারবে না। 2017-র 19শে মে থেকে 2025 সাল পর্যন্ত বাংলার খুব কাছে বঙ্গোপসাগরে এর ট্রায়াল নেওয়া হয়। সেই ট্রায়ালে এ সম্পূর্ণভাবে সফল বলে জানা গিয়েছে। এই মেশিনটিকে 100 মিটার অর্থাৎ 1000 ফুট জলের নিচে রাখা হয়েছিল। ভারত এখন নিজেদের সুরক্ষার ক্ষেত্রে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবে না। নিজেদের সুরক্ষিত কিভাবে রাখতে হয় সেটা খুব ভালোভাবে জেনে গেছে। ভারত এখন নিজেদের সুরক্ষার জন্য কারোর কাছে হাত পাতবে না, বরং পৃথিবীর অনেক দেশ ভারতের কাছে সুরক্ষা চাইতে আসবে। ডিজিটাল এবং টেকনোলজি, এতে ভারত অনেক এগিয়ে গেছে। এই কার্যক্রমকে সম্পূর্ণভাবে সহায়তা করেছে ভারতের সংস্থা DRDO, এবং তাদের ল্যাব থেকেই এই চিন্তাভাবনা শুরু করা হয়েছিল। তাই আত্মনির্ভর ভারত চায় নিজেদের দেশেই সম্পূর্ণভাবে সব কিছু তৈরি হোক। সামুদ্রিক জাহাজ হোক কিংবা ডুবোজাহাজ বা ড্রোন, এর নজর থেকে এড়িয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। ভারত আগে সামুদ্রিক ক্ষেত্রে সুরক্ষার ব্যাপারে খুব দুর্বল ছিল, আর এখন ততোধিক সুরক্ষিত করে ফেলেছে নিজেদের সামুদ্রিক এলাকা। এর জবাব কি আপনারা চান না? তাহলে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন। এর এমন টেকনিক এবং গুণাগুণ এবারে আসুন আপনাদের সামনে খুব সহজ করে বিবরণ দেওয়া যাক, তাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। সমুদ্রে এ কাজ কিভাবে করে? প্রথমে একে জাহাজে করে সমুদ্রের গভীরে নিয়ে যাওয়া হয়। তারপর একে সমুদ্রের তলদেশে নিয়ে গিয়ে বেঁধে রাখা হয়, যাতে সমুদ্রের তোড়ে এধার ওধার না হয়ে যায়। একে এমন জায়গায় রাখা হয় যাতে শত্রুদের উপর নজর রাখতে পারে। সেখান থেকে ক্রমাগত সিকিউরিটির কাজ করে সে। সমুদ্রের অত তলদেশে থাকা সত্ত্বেও এর কাছ থেকে একটা মাছি গলার উপায় নাই। আজকের সম্পূর্ণ খবরে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব। এবার তাহলে আসল ম্যাজিক দেখানো শুরু করি। কি করব? এই মেশিনটার ভেতরে একটা ব্যাটারি থাকে, সেটা ওয়াটারপ্রুফ ব্যাটারি। তবে টোটাল মেশিনটাই ওয়াটারপ্রুফ, যার ভেতরে জল ঢোকার কোনো প্রশ্নই নেই। এটাই হচ্ছে সেই মেশিন। কি মেশিনটা দেখার জন্য অস্থির হয়ে পড়েছিলেন তো? মেশিনটা কিন্তু আগেও দেখিয়েছি, কিন্তু বলে দিইনি এটাই সেই মেশিন। এর ভেতরে যে ব্যাটারিটা থাকে, সেই ব্যাটারিটার কোনো চার্জ লাগে না, বছরের পর বছর একইভাবে থাকে। তাতে তার কার্যকারিতা একটুও কমে না। কোনো ডুবোজাহাজ কিংবা কোনো ড্রোন, যদি কোনো অন্য দেশের জাহাজ বা ড্রোন বা ডুবোজাহাজ যেই হোক, তখন তাকে অ্যাড্রেস করে দিল্লির কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয়। শুধু তাই নয়, জলতরঙ্গে যদি কোনো বিকৃত আওয়াজ আসে সেটাও পাঠায়। কি অদ্ভুত লাগছে না? বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। পৃথিবীতে আজ পর্যন্ত এরকম ধরনের কোনো গোয়েন্দা যন্ত্র কেউ তৈরি করতে পারেনি। ভারতের কোম্পানি DRDO সেটা করে দেখিয়েছে। সেই কারণে ভারত এখন নিজেদের সুরক্ষার ক্ষেত্রে 1 নম্বর। সেই কারণে ভারত এখন আকাশ, স্থল এবং জল
তিনটে বিভাগেই সুরক্ষা মজবুত করে নিয়েছে। কঠিনই শুধু নয়, অত্যন্ত কঠিন। যখনই শত্রুপক্ষের কেউ এই জলসীমার মধ্যে ঢুকবে তখনই দিল্লিতে অ্যালার্ম বেজে যাবে। ডুবোজাহাজ ও জাহাজকে চীন স্যাটেলাইটের মাধ্যমে সেই খবর রাখে এবং তাতেও পুরোপুরি বোঝা যায় না, কিন্তু আমাদের ওই যন্ত্রটি অ্যাকিউরেটভাবে জানাতে পারে। চীন কিছুটা দেখানোর জন্য এবং আন্দাজভাবে অনুমান করে, যদিও আমাদের ওই যন্ত্রটির নাম আমি এখনও বলতে পারছি না, কারণ ওটা গুপ্তভাবে রাখা আছে। যখন জানানোর সময় হবে তখন ঠিক জানিয়ে দেওয়া হবে। চীন যেটা জানতে পারে সেটা নিজেদের টেকনোলজিতে নয়, রাশিয়ার টেকনোলজিতে। তাই বিদেশের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হয়, কিন্তু আমাদের যন্ত্রটি সঠিকভাবে জানিয়ে দেয় এবং পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে। এই সোলার সিস্টেমটা দেখছেন, এটা ওর মধ্যে ঢোকানো আছে। এটাই মেশিনটাকে সচল রাখে। সেই জন্যই এর টোটাল কন্ট্রোলটা আমাদের হাতেই আছে। এর মধ্যে না আছে কোনো বিদেশি পার্টস, না আমাদের কেউ ব্ল্যাকমেলিং করতে পারবে। চীনের ফোকাস শুধু দক্ষিণ চীন মহাসাগরে, তাদের অন্যদিকে তাকানোর কোনো সুযোগই নেই। কিন্তু ভারত লক্ষ্য রাখে প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব মহাসাগরে। এই যন্ত্রগুলি কোথায় কোথায় রাখা আছে তা কেউ ধরতেই পারবে না, আর ভারত নিঃশব্দে নিজের কাজ করে যাবে। চীনের জাহাজের সঠিকভাবে নির্ণয় করতে অনেক সময় লাগে। জায়গায় আমাদের যন্ত্রটি মুহূর্তের মধ্যে সমস্ত কিছু নির্ণয় করে দিল্লির কন্ট্রোল রুমে পাঠিয়ে দেয়। তারপরেই আমাদের অ্যাকশন সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়। ভারতের এই যন্ত্রটি বঙ্গোপসাগরে কোথায় কোথায় রাখা আছে তা শত চেষ্টা করলেও কেউ জানতে পারবে না। এটাই ওদের সঙ্গে আমাদের বৈশিষ্ট্য। চীন কিছু বোঝার আগেই তাদের জাহাজকে শেষ করে দেবে। এই জন্য চীনের থেকে ভারত কয়েকশো মাইল এগিয়ে থাকবে। ভারত সঠিক সময়ে প্রত্যাঘাত করতে পারবে, কিন্তু যেটা চীনের পক্ষে সম্ভব নয়। ভারত শুধু সমুদ্রের উপরেই নয়, সমুদ্রের নিচেও একচ্ছত্র অধিকার করে থাকবে। এই সব কথা জানার পর গর্বে বুক ফুলে ওঠে। এই সমস্ত কিছু শোনার পর মনে হয় মেরা ভারত মহান হ্যায়।